প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি সর্দার মানার হোসেন, সহকারী শিক্ষক, মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়, আলভাডাঙ্গা, ফরিদপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সামনে ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হাতে খাতা কলম ধরো আর ব্ল্যাকবোর্ড থেকে তোমরা লেখে দাও। দেখো, আজকে আমরা এই ন্যারেশন সম্পর্কে আলোচনা করছি। ন্যারেশন অর্থ হল উক্তি। আর ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট, ইনডাইরেক্ট। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। ডাইরেক্টের অর্থ হল প্রত্যক্ষ, আর ইনডাইরেক্ট স্পিচের অর্থ হল পরোক্ষ উক্তি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে ডাইরেক্ট স্পিচ প্রত্যক্ষ উক্তি আর ইনডাইরেক্ট স্পিচ হল পরোক্ষ উক্তি। তাহলে আমরা এখন ডাইরেক্ট স্পিচ সম্পর্কে একটু আমরা দেখি। যখন কোনো কথাকে পরিবর্তন না করে অভিজ্ঞ সেই ভাষা ব্যক্ত করা হয়, সেই ভাষা কি করা ব্যক্ত করা হয়, আমরা তাকে ডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন বলি। আমি আবারও বলি, প্রিয় শিক্ষার্থীরা, যখন কোনো কথাকে পরিবর্তন না করে অভিজ্ঞ সেই ভাষাকে, সেই ভাষা ব্যক্ত করে, অর্থাৎ ব্যক্ত করে প্রকাশ করা হয়, আমরা তাকে ডাইরেক্ট স্পিচ বলি। প্রিয় শিক্ষার্থীরা, যেমন হি সেজ, সে বলল, আই অ্যাম ইল, আমি হয়ে পীড়িত। প্রিয় শিক্ষার্থীরা, হি সেজ আই অ্যাম ইল। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো, এই বাক্যটা রিপোর্টিং ভার্ব, সাবজেক্ট আর ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা আছে এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন দেয়া আছে, আর ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা দেয়া আছে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন আমরা দেখি রিপোর্টেড স্পিচ কাকে বলে। বক্তার বক্তব্যে এই উদ্ধৃতাংশকে রিপোর্টেড স্পিচ বলে। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলি, বক্তার বক্তব্য এর উদ্ধৃতাংশকে রিপোর্টেড স্পিচ বলে। রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা আছে সেটা হলো রিপোর্টেড স্পিচ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলি, বক্তার বক্তব্য এই উদ্ধৃতাংশকে রিপোর্টেড স্পিচ বলে। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে
যে বাক্যটা আছে সেটা হলো রিপোর্টেড স্পিচ। এরপর আছে রিপোর্টিং ভার্বটা কি, এটাও সম্পর্কে জানবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, বক্তার বক্তব্যের বাইরে, বক্তার বক্তব্যের বাইরে ভার্বকে রিপোর্টিং ভার্ব বলে। প্রিয় শিক্ষার্থীরা, আবার আমরা দেখি বক্তার বক্তব্যের বাইরে ভার্বকে রিপোর্টিং ভার্ব বলে। এই যে দেখো, ইনভার্টেড কমার আগে হি সেজ, এই সেজটা হলো রিপোর্টিং ভার্ব। এই যে হি সেজ, সে বলল, এই সেজটা হলো রিপোর্টিং ভার্ব। তাহলে এখানে আমরা বলতে পারি আর রিপোর্টিং ভার্ব হচ্ছে বক্তার বক্তব্যের বাইরে ভার্বকে রিপোর্টিং স্পিচ বলে। যেমন জামিনুর said to me, I have done my duty. আমরা আবার দেখি এই রিপোর্টিং ভার্ব কি, বক্তার বক্তব্যে বাইরে ভার্বকে রিপোর্টিং ভার্ব বলে। অর্থাৎ জামিনুর said to me, I have done my duty. প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা টেন্স পরিবর্তনের একটা নিয়ম সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলি, একটা টেন্স পরিবর্তনের একটা নিয়ম সম্পর্কে বলবো। ডাইরেক্ট স্পিচ এর রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের ভার্বের আর টেন্সের কোনো রিপোর্টিং ভার্বের আর টেন্সের কোনো পরিবর্তন হয় না, কেবল মাত্র দেখা যায় পার্সনের পরিবর্তন হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও এই নিয়মটা সম্পর্কে বলি, তোমরা মন দিয়ে শোনো। ডাইরেক্ট স্পিচ এর রিপোর্টিং ভাবে প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফিউচার টেন্স হলে এই রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হয় না, কেবলমাত্র পার্সন এর পরিবর্তন হয়। আর যেমন হি সেজ আই অ্যাম ইল, একটু খেয়াল করো, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, হি সেজ I am in। প্রিয় শিক্ষার্থীরা, he says রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন আর ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা আছে
ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা আছে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। এই ডাইরেক্ট ন্যারেশন থেকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব। তাহলে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন আর রিপোর্টেড স্পিচের মধ্যে যে বাক্যটা আছে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় ইনভার্টেড স্পিচের ভিতরে যে বাক্যটা আছে এর কোনো টেন্সের পরিবর্তন হবে না, শুধুমাত্র এই পার্সনের পরিবর্তন হবে। কি হবে? শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। আবারও বলি শিক্ষার্থীরা প্রিয়, হি সেজ সে বলল, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন। আর আই অ্যাম ইন রিপোর্টেড স্পিচ এর অর্থাৎ রিপোর্টেড স্পিচ এর ভিতরে যে বাক্যটা আছে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যখনই আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব তখন এই রিপোর্টেড স্পিচ বাক্যের টেন্সে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এই পার্সনের পরিবর্তন হবে। প্রিয় শিক্ষার্থীরা, হি says that he is ill. প্রিয় শিক্ষার্থীরা, he says that he is ill। এখানে আমরা যখনই ইনভার্টেড কমা তুলে দিলাম তখন দ্যাট কনজাংশন বসালাম, দ্যাট কনজাংশন বসালাম। আবার একটা উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদের সামনে প্রিয় শিক্ষার্থীরা। হি হ্যাজ সেড, হি হ্যাজ said, I have done my duty। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় যে বাক্যটা লিখছি, he has said, I have done my duty, I have done my duty। তাহলে আমরা এটা ডাইরেক্ট ন্যারেশন। প্রিয় শিক্ষার্থীরা, একে আমরা কি করবো? ইনডাইরেক্ট ন্যারেশন করব। আর রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, আর রিপোর্টেড স্পিচ এর ভিতরে যে বাক্যটা আছে